This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা সব সময় দেখি যে কোনো একটা ইস্যু যখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাতের জায়গায় দাঁড়ায়, সেটা কিন্তু অনেকটা রাজনৈতিক ইস্যু। কিন্তু এই ইস্যুটা এটা কিন্তু একটা প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি রাজ্য সরকারের একটা সমস্যা। কারণ এটা এই যে কমপ্লেন হচ্ছে, বিভিন্ন থানা, পুলিশ, যে প্রশাসন আছে, তারা কিন্তু এটা বারবার ফেস করছে। তাহলে এই যে সুপ্রিম কোর্টের অর্ডারটা কিন্তু কোনো রাজ্য সরকারের মেনে নিতে কোনো কিছু অসুবিধা নেই, কারণ এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। এবং আমরা চাইবো যে প্রত্যেকটি রাজ্য সরকার এগিয়ে আসবে এবং এই ধরনের কমিটি তৈরি করবে। তাদের যারা জনগণ, তাদেরকে যারা ভোট দিয়ে ওই জায়গাতে পাঠাচ্ছে এবং রাজ্য সরকার তৈরি করছে, তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে তাদের আন্ডারে যারা রাজ্যের যারা বাসিন্দা বা তারা যেন এই সুবিধাটা পায়, যাতে কেউ কোনোভাবে অন্যায়ভাবে সে নির্যাতিতা হয়ে যে সে তার যে আইনি সহায়তা সে পাবে না, অথবা যে অন্যায়ভাবে যার এগেনস্টে কমপ্লেন করা হচ্ছে সে ফলস একটা ইমপ্লিকেটেড হয়ে তাকে জেলে যেতে হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু একটা সমস্যা। সুপ্রিম কোর্ট যদি এখানে সদর্থক ভূমিকা নিয়েছেন, সেক্ষেত্রে রাজ্য সরকার আশা করব যে এইটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, এবং ইমপ্লিমেন্ট করলেই কিন্তু জনসাধারণের একটা সুবিধা হবে এবং প্রত্যেকটি রাজ্য সরকার নিশ্চয়ই এটাকে ওয়েলকাম করবে এবং তারা এই কমিটি তৈরি করে সাধারণ মানুষের উপকার করা হয়েছে। যে 2 মাস সময় দেওয়া হয়েছে, যে 2 মাসের মধ্যে গ্রেপ্তার করতে পারবেন না যাদের এগেনস্টে অ্যালিগেশন আনা যাবে যে ইনলস বা তার হাজব্যান্ড বধূ নির্যাতনের কেস আনা হচ্ছে। এই যে 490 এইটা কিন্তু অনেকটা একটা সেন্সিটিভ ইস্যু, কারণ এখানে দেখা যাচ্ছে যে ডাইরেক্ট ইনভলভ না থাকলেও কিন্তু তারা এই সেকশনের যে আওতায় সেখানে কিন্তু তারা আসতে পারে। কারণ কি, এই যে 490 যে ইস্যুটা, সেটা কিন্তু সবসময় যে ফিজিক্যালি হতে হবে না, এটা কেন মেন্টালিও কিন্তু এটা মেন্টালি যদি টর্চার হয় সেক্ষেত্রেও কিন্তু এই সেকশনটা অ্যাপ্লিকেবল। এখানে একটা জিনিস এটা হয়েছে যে 2 মাসের জন্য তার অ্যারেস্টের যে প্রভিশন আছে সেটাকে বন্ধ করা হয়েছে, অ্যারেস্ট করতে পারবে না। এবং এখানে আরেকটা অবজারভেশন যেটা দেওয়া আছে, যে যদি দেখা যায় সেখানে ইনজুরি রিপোর্ট আছে, যেখানে হয়তো তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে ইনজিওর করা হয়েছে বা হসপিটালে অ্যাডমিট থাকতে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের তদন্তের কোনো বাধা নেই। এই যে রায়টা এলো এবং এইটা যদি ইমপ্লিমেন্ট হয় এবং এই ডিস্ট্রিক্ট লেভেলে যদি এই যে কমিটি তৈরির কথা বলা হয়েছে, যে ওয়েলফেয়ার কমিটি, ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি তৈরি হয়, তাহলে একটা যে সার্ভিস হোল্ডার বা যার এগেনস্টে অ্যালিগেশন আনা হচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো ফলস অ্যালিগেশন আনা হয়, তার যে সোশ্যাল ডিগনিটি সেটা কিন্তু এখানে সিকিওর হচ্ছে এবং সেখানে সেই প্রোটেকশনটা সে পাবে। পরবর্তীকালে যে তদন্তটা হচ্ছে, তদন্তে তাকে নোটিশ করা হবে এবং সে তদন্তে সহযোগিতা করবে। যদি কমিটি থাকে, কমিটির কাছে এটাকে প্লেস করা হবে, সে লোকাল ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে দেখবে যে এই অভিযোগটার সত্যতা কতটা। এরপরেও যদি দেখা যায় যে তার যে বধূ যাকে নির্যাতন করা হয়েছে, যে নির্যাতিতা, এনকোয়ারি করে যদি দেখে যে হ্যাঁ সত্যি তার এগেনস্টে এই ধরনের নির্যাতন করা হয়েছে, তখন সেক্ষেত্রে পুলিশি পদক্ষেপের কোনো বাধা থাকবে না। এই যে রায়টা ঐতিহাসিক এই কারণেই বলা হচ্ছে যে ইমিডিয়েট যে অ্যারেস্টের ব্যাপার আছে, সেই অ্যারেস্ট এখন হচ্ছে না, কারণ তাদেরকে 2 মাস সময় দিতে হবে। এই যে পিরিয়ডের মধ্যে তারা লিগ্যাল শেল্টার নিতে পারবে, তারা ডিসকাস করতে পারবে, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে। যদি কমিটি থাকে, কমিটির কাছে এটাকে প্লেস হবে। কমিটি যদি ডিসাইড করে বা কমিটি সব কিছু তো খতিয়ে দেখে যে না এই ধরনের অভিযোগটা সত্যতা আছে, তাহলে তার এগেনস্টে অ্যাকশন হবে। এই যে 2 মান্থ যে টাইমটা দেওয়া হয়েছে, এই টাইমটাতে তাদের যে সোশ্যাল ডিগনিটিটা, একটা কমপ্লেন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়াটা, এখানে আগে ছিল 41-এর এই যে নোটিশ দেওয়া হতো, তাকে জিজ্ঞাসাবাদ করা হতো, এখন 35 হয়েছে। এই যে কমপ্লেন করার সাথে সাথেই তাকে অ্যারেস্ট করার ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আগে যে বিষয় ছিল যে কেউ জানতেই পারতো না, তাকে একটা অভিযোগ যদি তার এগেনস্টে আনা হতো 490, তাকে হয়তো তুলে নিয়ে যাওয়া হতো, তাকে কাস্টাডিতে নেওয়া হতো। সেই ব্যাপারটা অনেকটাই স্বচ্ছ হয়েছে এবং সেই জায়গায় যার এগেনস্টে অ্যালিগেশন আনা যে সে কিন্তু সে ইনভেস্টিগেশনে সে পার্টিসিপেট করতে পারছে এবং পুলিশকে তো আসল তথ্যটা বলতে পারছে। এখন অনেক কিছু ব্যাপার হয়েছে যেগুলোতে আমরা দেখছি যে টেকনোলজি ইউজ করা হচ্ছে, যে অ্যালিগেশনটা আনা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে তাদের বাড়িতে কোনো ফুটেজ সিসিটিভি লাগানো আছে বা কোনো রেকর্ডিং আছে, তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে উল্টে মানে যে অভিযোগকারিনী তার এগেনস্টে একাধিক অভিযোগ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই কেসটাই যে তদন্তটা যখন হচ্ছে, যখন এই রেকর্ড বা এই ডকুমেন্টসগুলো যখন প্লেস হচ্ছে,
তখন এই যে 490 এই যে নির্যাতনের কেসটা আদৌ সত্য কিনা এটা কিন্তু অনেক সময় প্রুভ করার সুযোগ কিন্তু যারা ইনলজ, যার ফ্যামিলি বা হাজব্যান্ডের ফ্যামিলিরা কিন্তু পাচ্ছে। এইটার দিক থেকে কিন্তু একটা প্রোটেকশন তাদের, কারণ তাদের যে ডিফেন্স নেওয়ার যে জায়গাটা ছিল না সেটা কিন্তু এই রায়ের ভিত্তিতে সেটা তৈরি হয়ে গেল। আমি আগেই বললাম যে এই যে ইস্যুটা এটা কিন্তু 2014 থেকে কিন্তু বারবার এখানে টেস্টিফাইড হচ্ছে এবং বিভিন্ন উইংস থেকে বা বিভিন্ন জায়গা থেকে সাজেশন নেওয়া হচ্ছে যে এই 498-এর যে এই প্রসিডিংসটা এটাকে কি করে মানুষ সত্যি যারা নির্যাতিতা তারা কি করে এর সুবিচার পাবেন, বা যারা এর জন্য ভিকটিম হচ্ছেন বা যাদের এগেনস্টে ফলস অ্যালিগেশন নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা কি করে আইনি সহায়তাটা পেতে পারেন, বা তাদের এগেনস্টে যাতে ফলস অ্যালিগেশন এর ভিত্তিতে তারা অ্যারেস্ট না হয় এই ব্যাপারটা কিন্তু বারবার চিন্তাভাবনা করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন জাজমেন্টে বিভিন্ন ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং সর্বসম্মতিক্রমে যেটা ঠিক হয়েছে যে এই যে কমিটি, যে ডিস্ট্রিক্ট লেভেল যে কমিটি, ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বে যে কমিটি তৈরি হয়েছে এইটা যদি প্রত্যেকটি রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে যদি কমিটি তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এই যে অভিযোগটা, এই যে অভিযোগ যে কমপ্লেনটা লজ করলো যে তার ওয়াইফ বা ওয়াইফের ফ্যামিলি যে লজ করলো সেটার একটা প্রথমেই পুলিশের কাছে যাওয়ার আগেই একটা তদন্ত হচ্ছে এবং সেটা আমি যেটা নিরপেক্ষভাবে তদন্ত হবে। তার ভিত্তিতে যদি দেখা যায় যে যে অভিযোগটা সেই অভিযোগটা সত্যতা আছে তাহলে পুলিশের কোনো অ্যাকশন নেওয়ার কোনো বাধা থাকবে না। আর যদি দেখা যায় যে অভিযোগটা মিথ্যা অভিযোগ তখন পুলিশকে সেটা ট্রান্সফার করা হবে যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, যে আমরা এই তদন্ত করে দেখেছি যে এই অভিযোগ যেটা করা হয়েছে সেটা ফলস, সেক্ষেত্রে পুলিশ তার মতো তার পদক্ষেপ নেবে এবং তার রিপোর্ট পুলিশি হ্যারাসমেন্ট এবং তার থেকে প্রোটেকশন পাওয়ার জন্য এই ইস্যুটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের একটা বৃহৎ ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এবং এটার বিষয়ে বারবার সুপ্রিম কোর্ট দৃষ্টিপাত করেছে এবং সুপ্রিম কোর্ট 2014 সালেও এই ব্যাপারে জাজমেন্ট দিয়েছে যে পুলিশ যখন অ্যারেস্ট করছে তখন অনেক কিছু তদন্ত করে অ্যারেস্ট করা উচিত। এবং 2017-এ যখন জাস্টিস দীপক মিশ্রের বেঞ্চ ছিলেন সেখানেও একটা অবজারভেশন দিয়েছিলেন যে একটা ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি তৈরি করতে হবে, ওয়েলফেয়ার কমিটি, ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি, সেখানে 5 জন বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বাধীন একটা বেঞ্চ তৈরি করা হবে, কমিটি তৈরি করা হবে। সেখানে যদি কোনো অভিযোগ যায় সেই অভিযোগটা আগে লোকাল ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পর তার যদি সত্যতা থাকে তাহলে সেক্ষেত্রে সেটার ওপর পুলিশ পদক্ষেপ নিতে পারবে। কিন্তু এই যে বিভিন্ন স্টেট লেভেলে এই ধরনের যে এই কমিটি তৈরি করা বা এইগুলোর যে তৈরি করে যে এই যে তার প্রোটেকশন দেওয়া বা যারা সাফারার হচ্ছে, যাদের এগেনস্টে ফলস অ্যালিগেশন আসছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই যে তাদের অনীহা বা এই ধরনের কমিটি তৈরি করার এরকম উদ্যোগ কিন্তু দেখা যায়নি। আজকে যে জাজমেন্টটা হয়েছে